আসসালামু আলাইকুম। আমরা সবাই কেমন আছি? আজকে আমরা যে বিষয়টা নিয়ে ভিডিও আপলোড দিচ্ছি বা ভিডিও রেকর্ড করতেছি, এটা হচ্ছে Adobe Photoshop CC20। সো হচ্ছে এইটা মূলত আমরা সব কাজ দেখতে পারবো না। আমরা বেসিক যে কাজগুলো আমাদের প্রয়োজন টুকিটাকি আমরা সেই জিনিসগুলো দেখব। এবং ভিডিওটা হচ্ছে অনেকটা শর্ট করা হবে এবং এর মধ্যে বোঝার চেষ্টা ইনশাল্লাহ করা হবে আর কি। তো আমরা দেখি প্রথমে আমরা এর জন্য আমরা ফটোশপ CC20 ইনস্টল দিয়ে নিব। আমরা হচ্ছে ইনস্টল দেওয়া হয়ে গেলে ফটোশপ অ্যাডোবি ফটোশপ 20 এটি অন করব। ওকে, ওকে। ফটোশপ অন হওয়ার পর এমন চলে আসবে, অনেকেই এখান থেকে দেখা যায় যে পেজ নিতে পারেন না, মানে ফাইলে গিয়ে নিউ এ গিয়ে পেজ ক্রিয়েট করতে পারেন না। তাদের জন্য যেটি করতে হবে সেটি হচ্ছে এডিটে যেতে হবে। এডিটে গিয়ে এই যে এখানে নিচে আসলে আমরা প্রিফারেন্স পাবো, প্রিফারেন্স থেকে জেনারেল এখানে গিয়ে আমাদের যা করতে হবে ইউজ লিগেসি এটা এরকম থাকে, এটাকে টিক দিয়ে ওকে করে দিতে হয়। ওকে, অথবা আমরা কি করতে পারি, কন্ট্রোল কে প্রেস করলেও এটি চলে আসবে। যাই হোক, তাহলে আমরা হচ্ছে মূলত এটা হচ্ছে মানে এটা হচ্ছে ফটোশপ অন করব, এরকম একটা চলে আসবে। এটা হচ্ছে টুলবারস, এটা ফাইল, এগুলো আসবে। তো আমরা প্রথমে একটা নতুন পেজ নেব, ফাইল, নিউ। এখন বিষয়টা হচ্ছে আমরা কোন পেজ নিব। হ্যাঁ, আমরা হচ্ছে একটা হচ্ছে বাংলাদেশের মানচিত্র আঁকবো এবং সেজন্য একটা পেজ নিব। তো পেজটা নেওয়ার জন্য আমাদের প্রথমে এখান থেকে ইন্টারন্যাশনাল পেপার সিলেক্ট করতে পারি, করার পরে এরপর সাইজ নাম এখন আমরা ইঞ্চি নিব। আমরা জানি বাংলাদেশ ফ্ল্যাগের সাইজ হচ্ছে ওয়েট হচ্ছে 10, হাইট হচ্ছে 6। এরপর আমরা হচ্ছে রেজলিউশন এইখানে আছে যে যদি আমরা এটা প্রিন্টেবল হয় এবং হচ্ছে যদি ওয়েবের জন্য ইউজ করি তাহলে প্রিন্টেবল হলে 72 আর ওয়েবের জন্য হলে 300। এবং এখান থেকে আমরা প্রিন্টেবল দিব হচ্ছে CMYK কালার। আর যদি আমরা ওয়েবের জন্য ইউজ করি তাহলে 8GB। 8GBর পূর্ণরূপ হচ্ছে রেড, গ্রিন, ব্লু, আর সেম হচ্ছে ক্লেমন, মেজেন্ডা, ইয়েলো, এগুলো আর কি। তো এরপর আমরা ব্যাকগ্রাউন্ড হোয়াইট রাখতেছি, হোয়াইট রাখার পর ওকে করে দিচ্ছি। ওকে, ওকে করে দেওয়ার পর আমাদের পেজের ইন্টারফেসটা চলে আসছে। প্রথমত এগুলো থাকবে না, তখন আমরা কি করব, এখান থেকে উইন্ডোতে যাব, উইন্ডো থেকে আমরা লেয়ারটা সিলেক্ট করে দিব। এখান থেকে লেয়ার সিলেক্ট করে দিব। লেয়ার সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট এখান থেকে লেয়ার সিলেক্ট করে দিলাম। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আর্টবোর্ড। এই সাদা অংশটাকে আমরা আর্টবোর্ড বলবো। তো হচ্ছে প্রথমত প্রথম দিকে এটা এরকম থাকে, তো আমরা এটাকে হচ্ছে বড় করে নিব। এইখানে কোনায় যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর এটা আমাদের বড় হয়ে আসবে। তো এগুলো হচ্ছে আমাদের টুল, এগুলো হচ্ছে টুল, এটাকে মুভ টুল বলা হয়। এটা হচ্ছে অবজেক্ট সরানোর জন্য। আমরা চাইলে সবগুলো টুলের উপর যদি মাউসের কার্সার কিছুক্ষণের জন্য রেখে দেই তাহলে আমরা দেখতে পারি যে কোন টুলের কাজ কি, সেটার ডেমো ভিডিও এখানে দেখানো হবে। এরকম করে আমাদের প্রয়োজন হবে মুভ টুল, মার্কি টুল এবং হচ্ছে ব্রাশ টুল, পেন টুল সহ সবকিছু। আর এই যে দুইটা প্যানেল আছে এখানে দেখা যাচ্ছে রঙের, এটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড আর এটাকে বলা হয় ফরগ্রাউন্ড। এখানে আমরা ক্লিক করে আমরা যে কোনো কালার চেঞ্জ করে এখানে কালারকে ড্র্যাগ করে ধরে ওকে করলে কালার চেঞ্জ হয়ে যাবে। উপরে ফরগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করতে পারি বিভিন্ন কালার ধরে দিয়ে ওকে করে দিলে ওটা চেঞ্জ হয়ে যাবে। এবং এইটা আবার আগের মতো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে চাইলে এখানে আমরা যদি ক্লিক করি এটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। ওকে, প্রথমে আমরা লেয়ার নিয়েছি। আমরা লেয়ার মানে জানি যে একটা স্তর, তো আমরা হচ্ছে কাজগুলো স্তর ধরে ধরে করব যাতে আমাদের কাজ ভুল হলে আমরা পরবর্তীতে ঠিক করতে পারি। ওকে, প্রথমে এইটা দেখতে হবে যে আমাদের যে ব্যাকগ্রাউন্ড আছে এটা একটা তালাবদ্ধ থাকে। তো আমরা যদি তালার উপরে ক্লিক করি তাহলে এটা হচ্ছে এডিটেবল হয়ে যাবে এবং এটা হচ্ছে অনেক কাজ করা যাবে। তো এখন বিষয়টা হচ্ছে এটা আমরা কপি করতে পারি। লেয়ার জিরোটাকে প্রথমে কাজ করার পর আমরা কপি কিভাবে করতে পারি, লেয়ার জিরোকে যদি আমরা ক্লিক করে ধরে এনে মানে ড্রাগ করে ধরে এনে প্লাসে চাপ দিই তাহলে এটার কপি হয়ে যাবে। অথবা আমরা এখান থেকে এটাকে ক্লিক করে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর যদি আমরা এখানে প্লাসে ক্লিক করি তাহলে একটা লেয়ার হবে কিন্তু সেটার ব্যাকগ্রাউন্ড থাকবে না। ওকে, এগুলো হচ্ছে আই বাটন। আই বাটনটা যদি আমরা উঠাই দিই সেই পেজটা সেই হচ্ছে লেয়ারটা করে কাজ করা বন্ধ করে দিবে। ওকে, আর আমরা যে লেয়ারটা উপরে রাখবো সেই লেয়ারটা উপরে শো করবে। ওকে, আমরা প্রথমে একটা বাংলাদেশের ফ্ল্যাগ এঁকে প্রমাণ করবো। তাহলে আমাদের বলছে যে মার্কি টুল ইউজ করতে হবে। এখানে রাইট বাটন ক্লিক করে মার্কি টুল আমরা একটা সিলেক্ট করবো, করার পর এখান থেকে আমরা ড্র্যাগ করে ধরে পুরো হোল স্ক্রিন নিয়ে নিলাম। এরপর আমাদের এই যে যেটা রেখা দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা কি বলে সিলেকশন বোঝানো হয়েছে। তো আমরা ব্যাকগ্রাউন্ড, এই সাদাটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এটাকে আমরা সবুজ করতে হবে। তাহলে আমরা এই সাদার উপরে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা এখান থেকে সবুজ রঙকে সিলেক্ট করে নিব। ওকে,
সবুজকে সিলেক্ট করে নেওয়ার পর ওকে করলাম এবং এই সবুজ কালারটা এখানে আনার জন্য আমরা যেটা চাপবো সেটা হচ্ছে কন্ট্রোল ব্যাকস্পেস। কন্ট্রোল ব্যাকস্পেস চাপলে এটা আমাদের কি হয়েছে, সবুজ হয়ে গেছে। এখন আমাদের হচ্ছে লাল বৃত্তটা আনতে হবে এবং আমরা এই জন্য কি নেবো, প্রথমে একটা লেয়ার নিব, আলাদা একটা লেয়ার নিব এবং এটাকে আমরা যদি সিলেকশনটা কাটাতে চাই তাহলে আমাদের প্রেস করতে হবে কন্ট্রোল ডি। কন্ট্রোল ডি প্রেস করলে আমাদের সিলেকশনটা চলে যাবে। এরপর আমরা নিউ লেয়ার নিয়ে সেখানে আমরা হচ্ছে একটা এখানে এসে রেক্টেঙ্গুলার টুলে যদি আমরা রাইট বাটন ক্লিক করি তাহলে ইলেকট্রিক্যাল মার্কি টুল আসবে বা এম আসবে। আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এটাকে আমরা ড্রাগ করে ধরে এখানে যতক্ষণ গোল হচ্ছে ততক্ষণ একটা গোল দাগ দিলাম। ওকে, এরপর এটা আমাদের সিলেকশন হয়ে গেছে। এখন আমাদের এইখানে ফরগ্রাউন্ড কালার হিসেবে এখানে আমাদের কি দিতে হবে, লাল দিতে হবে। ওকে, তাহলে আমরা কালোতে ক্লিক করলাম, কালোতে ক্লিক করার পর লাল সিলেক্ট করলাম, করার পর ওকে করে দিলাম এবং এই ফরগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্য আমাদের প্রেস করতে হবে অল্টার ব্যাকস্পেস। ওকে, আমাদের ফ্ল্যাগ হয়ে গেছে। ওকে, আমাদের ফ্ল্যাগ হয়ে গেছে। আমরা এখন এটাকে চাইলেই যে অ্যারো কিগুলো দিয়ে আমরা হচ্ছে এটাকে হচ্ছে এডিট করে নিতে পারি। ওকে ওকে আমরা হচ্ছে এটাকে হচ্ছে চাইলে এডিট করে আমরা এই সিলেকশনটা করে নিতে পারি, কন্ট্রোল টি দিলে এটা আমাদের সিলেকশন করা হবে এবং এরপরে আমরা অ্যারো কি দিয়ে এটাকে চেঞ্জ করে নিতে পারি। ওকে, এরপর এই উপরে যে টিক মার্ক আছে এটা ওকে করে দেয়, ঠিক। এবং এটা আমরা আগে দেখছি যে সিলেকশনটাকে আমরা দূর করব কন্ট্রোল ডি দিয়ে। ওকে, হয়ে গেছে বাংলাদেশের ফ্ল্যাগ। এখন বিষয় হচ্ছে যে এখানে আমি টেক্সট কিভাবে অ্যাড করব। ওকে, টেক্সট অ্যাড করার জন্য এই যে টেক্সট বাটন আছে, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের কি আছে, টেক্সট বাটন চলে আসবে। ওকে, রাইট বাটন ক্লিক করলে আমাদের শেপগুলো চলে আসবে যে আমরা টেক্সটটা কিভাবে নিতে চাই। আমরা এখানে ক্লিক করার পর আমরা যদি এখানে একটা ক্লিক করি, এখানে ক্লিক করলে দেখেন এখানে একটা লেয়ার হয়ে যাবে, টেক্সট লেয়ার হয়ে যাবে, এখানে আমাদের কিবোর্ড আসবে। ওকে, তাহলে আমাদের এখান থেকে আমরা কি করে নিব, প্রথমে হচ্ছে এখান থেকে আমরা পিট মানে হচ্ছে সাইজ নিয়ে নিব, যে লেখার সাইজটা কত হবে। এখান থেকে আমরা 30 পিট সাইজ করে দিলাম। এখন আমরা এখানে লিখলাম যে বাংলাদেশ ফ্ল্যাগ, বাংলাদেশ ফ্ল্যাগ। ওকে, এটা আমরা চাইলে কি করতে পারি, এখানে ক্লিক করে মাঝে আনতে পারি, শেষে আনতে পারি, এখান থেকে আমরা এটা করতে পারি। ওকে, বা এখান থেকে হচ্ছে আমরা ক্লিক করে এখানে নিয়ে আসতে পারি। এখন বিষয় হচ্ছে আমরা টেক্সটের কালারটাকে কিভাবে চেঞ্জ করব। আমরা টেক্সটের কালারটা চেঞ্জ করার জন্য কন্ট্রোল এ দিয়ে আমরা কি করতে পারি, সিলেকশন সিলেক্ট করে নিতে পারি। তারপর উপরে যে আছে এখানে ক্লিক করে আমরা কি করতে পারি, এখান থেকে বিভিন্ন কালার আমরা চুজ করতে পারি। ওকে, আবার আমরা যদি এটাকে এডিটেবল বিভিন্ন নিয়ে আসতে চাই, স্লাইড নিয়ে আসতে চাই, তাহলে এখান থেকে আমরা উইন্ডোতে ক্লিক করে আমরা কি আনতে পারি, ক্যারেক্টার নিতে পারি। ওকে, ক্যারেক্টার নিতে পারি। ক্যারেক্টার নিয়ে আমরা এখান থেকে কালার চেঞ্জ করে দিলেও কালার চেঞ্জ হবে। ওকে, এবং এই যে আইয়ের মতো দেখতেছি এটা হচ্ছে আই ড্রপার, এখান থেকে আমরা কালার সিলেক্ট করে নিতে পারি। ওকে ওকে কন্ট্রোল সরি আমরা হচ্ছে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে নিলাম, তারপর এখানে ক্লিক করে হোয়াইট করে দিলাম, ওকে করে দিলাম, এটি হোয়াইট হয়ে গেছে। আমরা এটা সাইজ বাড়তে কমাতে পারি কিভাবে, এটাকে আমরা হচ্ছে সিলেক্ট করে নিব, এটাকে আমরা সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর যদি আমরা এখানে পিটকে বাড়াই দিব তখন এটা বড় হয়ে যাবে। ওকে, এবং আমরা চাইলে ফন্টটাকে চেঞ্জ করতে পারি, এখানে ক্লিক করে আমরা এখান থেকে বিভিন্ন ফন্ট করতে পারি। ওকে, আমরা যে কোনো ফন্ট এখানে আমরা নকশা করার মতো ফন্ট দিতে পারি, আমরা এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারি। ওকে ওকে এখন বিষয় হচ্ছে আমরা দেখব যে হচ্ছে কোনো ইমেজে পেন টুল বা হচ্ছে এখানে ওই করে দিলাম। এখন যে বাকি টুলগুলো আছে এইগুলো টুলের আমরা একটু কাজ দেখবো, এর জন্য আমরা ফাইলে গিয়ে একটা নতুন ইমেজ ওপেন করে নিই। ওকে, ফাইলে ওপেনে গিয়ে হচ্ছে সরি এর পূর্বে আমরা আগে এটাকে সেভ করা দেখাই আপনাদের। বিষয়টা হচ্ছে যে সেভ করার পর আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা বলেছি যে লেয়ারটা উপরে মানে উপরে থাকবে সেই লেয়ারটা উপরে শো করবে। আমরা যদি সবুজ লেয়ার 0টাকে উপরে উঠাই দিই তাহলে লালটা নিচে পড়ে গেলে লালটা কিন্তু আর দেখা যাচ্ছে না, কারণ সবুজটা উপরে চলে আসছে। এবং আরেকটা বিষয় হচ্ছে আমরা যদি এই লেয়ারটা চোখ অফ করে দিই তাহলে এটা কাজও অফ হয়ে যাবে। তাহলে এটা কাজ অফ হয়ে গেছে, শুধুমাত্র এই লেয়ারটা কাজ করতেছে আর এই লেখাটা কাজ করতেছে। লেখাটা এখানে দেখা যাচ্ছে না, যদিও এটা সাদা কালারের কারণে। আমরা যদি এখানে কালারটা চেঞ্জ করে দিই তাহলে আমরা দেখতে পাবো। এখান থেকে আমরা যদি ব্ল্যাক সিলেক্ট করে দিই দেখবেন যে শুধু লেখা আছে এবং এটা আছে। আবার এটা যদি আমরা চোখ অন করে দিই তাহলে এটা কাজ আবার শুরু করে দিবে। তখন লালটা নিচে চলে গেছে, লালটাকে ধরে যদি আমরা আবার এখানে উপরে উঠাই দিই তাহলে ওটা দেখা যাবে। ঠিক আছে, এখন আমরা এটা সেভ করবো কিভাবে, আমরা এটাই দেখবো। ফাইলে যাব, ফাইলে গিয়ে এখান থেকে আপনারা হচ্ছে সেভ অ্যাসে যেতে পারেন, সেভ অ্যাসে ক্লিক করে সেভ অন ইউর কম্পিউটার। এরপর আপনারা সিলেক্ট করে দেবেন, নির্দিষ্ট একটি সিলেক্ট করে দেবেন, ডেস্কটপ সিলেক্ট করে দেবেন। ডেস্কটপ সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনারা নাম দিতে পারেন যে হচ্ছে ফ্ল্যাগ, আমরা দিলাম যে হচ্ছে ফ্ল্যাগ। ওকে,
নাম সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনারা কি করতে পারেন, এখান থেকে আপনারা হচ্ছে কোয়ালিটি আপনারা কি হিসেবে সেভ করেন, জেপিজি করবেন নাকি পিএনজি করবেন। আমরা এখান থেকে জেপিজি দিয়ে দিলাম, যে জেপিজি জিএফ এটা সিলেক্ট করে দিলাম। হ্যাঁ, সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখানে সেভ করে ওকে করে দিলাম। ওকে, এখন আমরা দেখবো এটা সেভ হয়েছে কিনা। হ্যাঁ, আমরা এখানে মাইনাস করলাম, মাইনাস করার পর দেখি এখানে যে ফ্ল্যাগ আমাদের ইমেজটা কি হয়ে গেছে, সেভ হয়ে গেছে। ওকে, এখন বিষয়টা আপনি যদি এটা এডিটেবল রাখতে চান তাহলে এটাকে আপনাকে কি করতে হবে, এখান থেকে কন্ট্রোল এস এ যদি আপনি ক্লিক করেন সেভ অন ইউর কম্পিউটার, এখান থেকে আপনি পিএইচডি মোডে যদি আপনি সেভ রাখেন যে ফ্ল্যাগ, তাহলে এটা ফিউচারে আপনি কি করতে পারবেন, এডিট করতে পারবেন। ফ্ল্যাগ দিয়ে দিলেন, ফ্ল্যাগ দেওয়ার পর এটা যদি পিএইচডি মোডে রাখেন, সেভ দেন, সরি এখানে নামটা চেঞ্জ করে দেন, সরি নামটা চেঞ্জ করে সেভ দিয়ে দেন যদি ওকে, তাহলে দেখবেন এটা এডিটেবলই থেকে যাবে। সেটা হচ্ছে এখান থেকে দেখেন যে ফ্ল্যাগ পিএইচডি মোডে আছে, এটা চাইলে আপনি পরবর্তীতে এডিট করতে পারবেন। এখন বাকি যে টুলগুলো আছে সেই টুলগুলো যদি আমরা একটু কাজ দেখতে চাই, সেটা হচ্ছে যে কারণ আমরা একটা পিকচারকে ওপেন করে নিলাম, একটা পিকচার হচ্ছে ওকে, আচ্ছা আমরা এই পিকচারটা ওপেন করব। আমরা প্রথমে কি বলেছি যে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে কপি করে নিব, যাতে এডিট হলে আমরা ডিলিট করতে পারি, যেন তারটাকে উঠাই দিলাম, তারপরে প্লাস করে ব্যাকগ্রাউন্ডটাকে কপি করে নিলাম, একটা চোখ অফ করে দিলাম। আমরা এখন এই লেয়ারের উপর কাজ করব। এখন মূলত হচ্ছে আমরা পেন টুলের কাজ করব। এটাকে হচ্ছে পেন টুলকে কি বলা হয়, ফটোশপের মাস্টার টুল বলা হয়। এখানে আমরা পেন টুল সিলেক্ট করে নিই। আমরা যদি এখান থেকে এটাকে সিলেক্ট করি, এখান থেকে এটা সিলেক্ট করার পর এখানে ক্লিক করে যদি আমরা কন্ট্রোল ইন্টার চাপি তাহলে এটা সিলেকশন হয়ে যাবে। হ্যাঁ, এখন যদি আমি কন্ট্রোল জে চাপি তাহলে এটা কপি হয়ে যাবে, শুধুমাত্র এটা কপি হয়ে যাবে। কপি হয়েছে কিনা এই জন্য আমরা এই চোখটা বন্ধ করে দিব, তাহলে দেখতে পাচ্ছি শুধু এইটুকুই কপি হয়েছে। এখন বিষয়টা হচ্ছে এই চোখটা অফ থাক। এখন আমরা এই লেয়ারটা এখান থেকে ডিলিট করে দিলাম, ইয়াস এই লেয়ারে আসলাম, এসে কন্ট্রোল দিয়ে যদি আমরা এটা সেট করে এটা চলে আসবো। ওকে, এখন আমরা পাথ করার জন্য যেটি করব সেটি হচ্ছে যে একটা আমরা উইন্ডো থেকে পাথ সিলেকশন করে নেব। পাথ এখান থেকে আমরা এটাকে কেটে দেই, পাথ নেওয়ার পাথটা কপি করে আমরা এখানে রাখলাম, লেয়ার এখানে আমরা হচ্ছে যেটা করতে পারি, আমরা এটাকে মার্ক করে নিয়েছি। তো হচ্ছে এটা সিলেকশন করছি। এখন আমরা চাইলে যে শুধু বাকিটাকে নিব, এটাকে নিব না, এই জন্য কন্ট্রোল শিফট আই যদি আমরা চাই, একে পরে ইনভার্স বলা হয়, এরপর কন্ট্রোল জে যদি আমরা চাপ দেই, শুধুমাত্র ওইটুকু বাদ রেখে বাকিটা কপি মানে নতুন পেজে কপি হয়েছে। আবার আমরা যদি শুধু এইটুকুতে ফিরতে চাই তাহলে আবার কি ওই যে কন্ট্রোল শিফট আই ওইটুকু করতে হবে। ওকে ওকে, এখন বিষয় হচ্ছে যে আমরা চাইলে যে এই মার্ক করে নেওয়ার পর যদি আমরা ব্রাশ টুল ইউজ করি, এখান থেকে লেয়ার টুল সরি ইরেজ টুল যদি আমরা ইউজ করি, বা হচ্ছে ইরেজ টুল যদি আমরা এখানে ইউজ করে যদি আমরা এখানে রাখি, শুধুমাত্র আমরা সিলেকশন করছি এটাই কিন্তু ডিলিট হবে। ওকে, যদি আমরা এই লেয়ারটাকে সিলেক্ট করি, এই লেয়ার সিলেক্ট করে যদি আমরা এডিট করি, শুধুমাত্র যেটা সিলেক্ট করছি ওইটাই কিন্তু হবে। ওকে ওকে, এখন যে বিষয়টা আছে আমরা এখান থেকে কন্ট্রোল জেড দিয়ে ব্যাক দিতে পারি। আবার হচ্ছে এখান থেকে আমরা বিভিন্ন টুল আছে, এই টুলের কাজগুলো আমরা মূলত এখান থেকে জানতে পারবো। আচ্ছা, আমরা ইরেজ টুল নিয়েছি, আমরা এখান থেকে হচ্ছে ব্রাশ টুল নিচ্ছি, এটা বড় করব। আমরা এটাকে বড় করতে হয় যে আমরা সেকেন্ড ব্র্যাকেট যেগুলো দেখি, সেকেন্ড এবং থার্ড ব্র্যাকেটের যে ডান পাশেরটা আছে ওটাকে চাপ দিলে বড় হবে। এবং আমরা এডিট করব কিভাবে, আমরা হচ্ছে যেটা সিলেকশন করছি ওইটার ভিতরে যদি আমরা এখানে ক্লিক করি কালো হয়ে যাবে। ওকে, কারণ এটাই আমরা ফরগ্রাউন্ডে যা রাখবো, এখানে যদি আমরা এটা ক্লিক করি তখন এটা আবার সাদা হয়ে যাবে। ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ডে যে কালার থাকবে এটা শুধু সিলেক্ট করে নিয়ে ওইটুকু শুধু কালো হবে। এখন যদি আমরা এটাকে আবার কন্ট্রোল জেড দিয়ে কেটে দেই, দেওয়ার পর যদি কন্ট্রোল শিফট আই দেই, তখন কি হবে, তখন শুধু বাহিরটা মুছে যাবে, ভিতরেরটা ওইরকমই থাকবে। ওকে, আমরা এভাবে হচ্ছে এডিট করতে পারবো। এখন যদি আর এরপর দিয়েও নিয়ে যাই তাহলে ওইটা আর এডিট হবে না, শুধুমাত্র বাহিরেরটাই হবে। ওকে ওকে, শুধু এটুকুই হবে। মূলত এভাবেই মূলত কাজ করতে হয়। এবং আমরা যদি এই ইমেজটা ওই ইমেজের উপর নিয়ে যেতে চাই তাহলে এই যে মুভ টুলে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা হচ্ছে যে আছে যে এটা আমরা হচ্ছে এটাকে সিলেক্ট করে যদি আমরা নিই, সিলেক্ট করে নেওয়ার পর যদি আমরা হচ্ছে এখানে নিয়ে ছেড়ে দিই, ওকে এখানে ছেড়ে দিলে এটা হচ্ছে শেয়ার হয়ে চলে আসবে। ওকে, এখানে এনে বসায় দেওয়া যাবে, বসায় দেওয়া হয়ে গেলে বসে যাবে। ক্লিয়ার? মূলত এইভাবে কাজ করতে হয়, আপনারা আরও প্র্যাকটিস করলে আরও জানতে পারবেন। মূলত একটু বেসিক যে বিষয়গুলো ছিল সেগুলো একটু একটু দেখানো হয়েছে। ওকে, ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।